হুসাইন মোহাম্মদ এরশাদের কবর। আসসালামু আলাইকুম। 64 জেলা ভ্রমণের ধারাবাহিকতায় আজ আমার ভ্রমণের 17তম দিন। সাইকেল নিয়ে আমি এসে পৌঁছেছি রংপুর জেলায়। আর আজকে আমি উপস্থিত হয়েছি বাংলাদেশের একজন আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব, সাবেক রাষ্ট্রপতি এবং জাতীয় পার্টি এর প্রতিষ্ঠাতা হুসাইন মোহাম্মদ এরশাদ এর কবরের এখানে। রংপুরের মানুষের কাছে তিনি একজন রাজনীতিবিদ নন, বরং অনেকের কাছে একজন প্রভাবশালী নেতা হিসেবেও পরিচিত। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার প্রতিষ্ঠিত জাতীয় পার্টির প্রতীক হলো লাঙ্গল, যা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি সুপরিচিত প্রতীক। আজ আমি সাইকেল চালিয়ে এখানে এসে তার কবর দেখতে পেলাম। এখানে এসে এক ধরনের বিভিন্ন অনুভূতি কাজ করেছে। টেলিভিশন, সংবাদপত্র কিংবা সামাজিক মাধ্যমে যার নাম এতবার শুনেছি, আজ তার সমাধিস্থল নিজের চোখে দেখার সুযোগ হলো। একজন ভ্রমণ পিপাসু হিসেবে বাংলাদেশের ইতিহাস ও রাজনীতির সঙ্গে জড়িত এমন স্থানগুলো ঘুরে দেখা সত্যিই একটি ভিন্ন অভিজ্ঞতা। হুসাইন মোহাম্মদ এরশাদ 1980 ও 1990 এর দশকে বাংলাদেশের রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। আমি এখানে তার কবরের পাশাপাশি আশেপাশের পরিবেশও দেখানোর চেষ্টা করেছি। জায়গাটি বেশ শান্ত ও পরিচ্ছন্ন। প্রতিদিন অনেক মানুষ এখানে আসেন, কেউ শ্রদ্ধা জানাতে, কেউ ইতিহাসের একটি অংশকে কাছ থেকে দেখতে। সাইকেল নিয়ে দেশের 64 জেলা ঘুরে দেখার এই যাত্রায় আমি চেষ্টা করেছি বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্মৃতি বিজড়িত স্থানগুলো আপনাদের সামনে তুলে ধরতে। রংপুরে এসে আজকের এই অভিজ্ঞতা আমার ভ্রমণকে আরো সমৃদ্ধ করেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর বাংলাদেশের 64 জেলা সাইকেল ভ্রমণের এই যাত্রায় আমার সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।